এডুকেশন 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীলের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে আমাদের দুইটা উদ্দীপক আছে। আমাদের ক নম্বরে বলা হচ্ছে যে প্রমাণ করো যে tan ইনভার্স 2/5 সমান π/2 মাইনাস cosec ইনভার্স √29/5। তাহলে আমরা সমাধান শুরু করি। আমাদের এটার সমান এটা প্রমাণ করতে বলছে, আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের π/2 মাইনাস cosec ইনভার্স √29/5। আমরা এই কসেকটাকে টেনে কনভার্ট করব। তাহলে কেন করছি সেটা একটু আমি পরে বলি। এখানে cosec ইনভার্স √29/5 অর্থাৎ এখানে আমরা যে cosec সমান জানি অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে 29 আর লম্বের মান হচ্ছে 5। আমাদের বের করতে হবে হচ্ছে ভূমির মান। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান বাকি দুই বাহুর স্কয়ারের যোগফল। অর্থাৎ এখানে যদি আমরা এ বি সি একটা ত্রিভুজ চিন্তা করি, তাহলে √29 তার হোল স্কয়ার সমান 5 স্কয়ার প্লাস এসি স্কয়ার। 5 স্কয়ার করলে 25 এ বিশেষে মাইনাস হয়ে যাবে। তাহলে 25 থেকে যদি আমরা 29 থেকে যদি 25 বাদ দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে 4। তাহলে এসির মান হচ্ছে আমরা পাচ্ছি 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? cosec ইনভার্স √29/5। এটা আমরা যদি টেনে কনভার্ট করতে পারি, আবার কটেও কনভার্ট করতে পারি। আমরা হচ্ছে কটে কনভার্ট করি। তাহলে cot ইনভার্স, আমরা cot সমান কি জানি? ভূমি বাই লম্ব, অর্থাৎ 2/5। তাহলে π/2 মাইনাস cot ইনভার্স 2/5। এখন আমরা একটা সূত্র দেখব, সেটা হচ্ছে আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান হচ্ছে π/2। তাহলে আমরা এই যে π/2 এর জায়গায় কি লিখতে পারি? tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x। এখানে x মানে হচ্ছে যে কোনো কিছু হতে পারে। তাহলে আমরা এই cotকে কাটার জন্য আমরা এখানে কি করব? tan ইনভার্স 2/5 নিলাম প্লাস cot ইনভার্স 2/5 নিলাম মাইনাস cot ইনভার্স 2/5। অর্থাৎ এইটাকে আমরা কাটার জন্য কি করলাম? এই x এর জায়গায় আমরা মান নিলাম হচ্ছে 2/5। তুমি ইচ্ছা মতো নিতে পারো, সমস্যা নেই। তাহলে এইটা এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে tan ইনভার্স 2/5। এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল। তাহলে এইটা সমান আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমাদের খ নম্বরে বলা হচ্ছে উদ্দীপকের 1 এর সাহায্যে x প্লাস ওয়াই সমান আলফা হলে প্রমাণ করো যে, এই যে এটা আমাদের প্রমাণ করতে বসে। আচ্ছা, তাহলে আমাদের উদ্দীপকে আছে কি? cos x সমান আছে p/a আর cos y সমান আছে q/b। এখন আমাদের কিন্তু দেওয়া আছে x প্লাস ওয়াই সমান আলফা। তাহলে আমাদের কি করতে হবে? এখান থেকে x আর y এর মানটা বের করে নিতে হবে। খ আমরা লিখতে পারি দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে cos x সমান p/a। তাহলে আমরা যদি x এর মান বের করি এখান থেকে, তাহলে x সমান আমরা কি লিখতে পারি? cos ইনভার্স p/a। আবার দেওয়া আছে cos y সমান q/b। তাহলে cos y সমান যদি q/b হয়, তাহলে এখান থেকে আমরা y এর মান কি লিখতে পারি? cos ইনভার্স q/b। আমাদের দেওয়া আছে x প্লাস ওয়াই সমান আলফা। অতএব আমরা x প্লাস ওয়াই সমান লিখতে পারি আলফা। তাহলে x এর মান আমাদের এখানে কত? x এর মান হচ্ছে cos ইনভার্স p/a প্লাস y এর মান হচ্ছে cos ইনভার্স q/b সমান আলফা।
তাহলে আমরা যে সূত্র জানি যে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই, এটা সমান আমরা লিখতে পারি cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, cos ইনভার্স, এখানে এক্স মানে হচ্ছে পি বাই এ আর ওয়াই মানে হচ্ছে কিউ বাই বি। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই মানে পি বাই এ ইন্টু কিউ বাই বি মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে পি বাই এ তার হোল স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে কিউ বাই বি তার হোল স্কোয়ার। এটা সমান দেওয়া আছে আমাদের আলফা। তাহলে কজ ইনভার্সটা অফিসে যায় হচ্ছে কজ আলফা হয়ে যাবে। এখানে যদি আমরা একটু গুণ করি তাহলে পি কিউ বাই এ বি মাইনাস রুট, এখানে থাকে ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে থাকে ওয়ান মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা সমান এই কজ ইনভার্স এ পাশে যায় কি হয়ে যাবে, এ পাশে যায় কজ আলফা হয়ে যাবে। তাহলে পি কিউ বাই এ বি, এখানে যদি আমরা একটু লসাগু করি, লসাগু করলে হয় এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ওয়ান মাইনাস, আচ্ছা আমরা এটাকে আপাতত রাখি এখানে। এই পি কিউ বাই এ বিটাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকতেছে মাইনাস রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার রুট ওয়ান মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা সমান কজ আলফা, আর এটা যদি এই পাশে আসে তাহলে মাইনাস পি কিউ বাই এ বি। এরপর আমরা এই রুটটাকে উঠানোর জন্য কি করব, বর্গ করে দেব। তাহলে মাইনাস কে স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, একবার এখানে আমি করে দিই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর থাকবে ওয়ান মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ করলে হয় মাইনাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এটা গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এখানে থাকতেছে মাইনাস টু কজ আলফা পি কিউ বাই এ বি, আর এখানে থাকতেছে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন দেখো এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা কিন্তু কেটে যাবে। তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, এই কজ স্কোয়ার আলফাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা, আর এগুলাকে আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এটা এই পাশে যায় হয়ে যাবে কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে ছিল মাইনাস টু কজ আলফা পি কিউ বাই এ বি আর প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। কী করলাম, এই কজ স্কোয়ার আলফাটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই যে তিনটা রাশি তিনটা পদ, এই তিনটা পদকে আমরা এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে। আমরা একটু যদি প্রমাণের দিকে দেখি, আমাদের প্রমাণে আছে হচ্ছে এই যে এটা আছে আমাদের প্রমাণে, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে অলরেডি। আমরা হচ্ছে এই যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা পেয়ে গেছি, আর ডান পাশে একটু সাজায় লিখলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমরা যদি এইটাকে যদি আবার এই পাশে নিয়ে আসি আমরা যদি একটু সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস টু পি কিউ
বাই এ বি কজ আলফা প্লাস কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। এইটা আমাদের একটা প্রমাণ, এবং অথবা আবার প্রমাণ করতে বলছে যে এইটাকে এটা সমান আবার এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা দেখাইতে বলছে। তাহলে আমরা একটু যদি আমরা এখানে লসাগু করে দিই, এখানে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হয় হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে কত বি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে আমাদের এ বি কেটে যাবে, তাহলে এখানে যেহেতু এ স্কোয়ার বি স্কোয়ার আছে তাহলে একটা এ বি থেকে যাবে, তাহলে -2 পি কিউ এ বি থাকবে, আর থাকবে হচ্ছে কজ আলফা। এখান থেকে বি স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে এ স্কোয়ার, অর্থাৎ কিউ স্কোয়ার এ স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার আলফা লিখতে পারি। আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2 পি কিউ এ বি কজ আলফা প্লাস কিউ স্কোয়ার এ স্কোয়ার, এটা যদি গুণ হয়ে যায় তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমাদের দেখো প্রমাণ হয়ে গেছে। প্রমাণ একেবারে সহজ। আচ্ছা, এরপরে যদি আমরা গ নাম্বার প্রমাণ করি, দেখো গ নাম্বারে বলা হচ্ছে উদ্দীপক 2 এর সাহায্যে সমাধান করো। এটা সমান 1 দেওয়া আছে, এখান থেকে আমাদের সমাধান করার অর্থ হচ্ছে যে উদ্দীপক 2 এ এফ অফ থেটা সমান সাইন থেটা আছে, অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, এখান থেকে আমাদের সমাধান করে থেটা বা এক্স এর মান বের করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে এফ অফ এক্স সমান এফ অফ থেটা সমান দেওয়া আছে হচ্ছে সাইন থেটা। দেখো আমাদের প্রমাণে এফ অফ এক্স তার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে এফ অফ এক্সটা বের করে নিব। এফ অফ এক্স মানে হচ্ছে থেটার জায়গায় আমাদের এক্স আসবে। তাহলে প্রদত্ত রাশি আমাদের যে মানটা বের করতে হবে, প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে এফ অফ এক্স 1 মাইনাস এফ অফ এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1। এখানে আমাদের থেটার একটা লিমিট দিয়ে দিচ্ছে, এক্স এর লিমিট -2π থেকে বড় হবে আর 2π থেকে ছোট হবে। আচ্ছা, এফ অফ এক্স এর মান আমরা জানি কত দেওয়া আছে, সাইন এক্স মাইনাস 1 মাইনাস এফ অফ এক্স এর মান সাইন, এর উপর স্কোয়ার আছে যেহেতু, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান কত 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন এক্স 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে থাকতেছে সাইন এক্স মাইনাস কজ এক্স সমান কত 1। এরপরে যদি এরকম সাইন আর কজ প্লাস দিয়েও আসতে পারে বা মাইনাস দিয়েও আসতে পারে, যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা একটা মান বের করে নিব, সেটা হচ্ছে সাইন এক্সের যে সহগ থাকবে তার স্কোয়ার, অর্থাৎ সাইন এক্সের সহগ কত 1 আছে, তাহলে 1 স্কোয়ার, আর কজ এক্সের সহগ আছে -1, তাহলে প্লাস -1 স্কোয়ার, এটা করে নিব আমরা। তাহলে এটা করলে আমরা পাচ্ছি √2, অর্থাৎ আমাদের এখানে প্রত্যেকটা পদকে √2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এরকম লিখতে পারি √2 cos x মাইনাস 1/√2 1/√2 sin x মাইনাস 1/√2 cos x সমান 1/√2। আমরা কি করলাম, তিনটা পদকেই √2 দিয়ে ভাগ দিলাম, বা যদি মনে করো যে 1/√2 নিলাম তিনটা পদের, সেটাও হবে। তোমরা কি করবা, এক্স সাইন এক্সের যে এর আগে যে সহগটা আছে এটার স্কোয়ার, আর কজ এক্সের আগে যে সহগ আছে এটার স্কোয়ার করে রুট করে দিবা, যে মানটা পাবা এই মানটা দ্বারা ভাগ করে দিবা। তাহলে 1/√2 আমরা জানি সাইন 45 ডিগ্রি মান সাইন এক্স, আবার 1/√2 জানি আমরা কজ 45 ডিগ্রির মান, এখানে পাচ্ছি কজ এক্স সমান 1/√2। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে সূত্র পড়ে যাচ্ছে, তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে cos π/4 cos x মাইনাস সাইন π/4 সাইন এক্স সমান 1/√2। তাহলে এখানে আমরা cos a cos b মাইনাস সাইন a সাইন b সূত্র জানি, আমি সূত্রটা একটু লিখি। আমরা জানি cos a প্লাস b, এটার সমান আমরা লিখতে পারি cos a
কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে এ মানে হচ্ছে আমাদের π/4 আর বি মানে হচ্ছে এক্স। এই মাইনাসটা আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এখানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে কস এ প্লাস বি, তাহলে -1/√2। এখন আমাদের এখানে cos θ সমান cos আলফা সূত্র আনতে হবে, তাহলে এখানে আমরা π/4 প্লাস এক্স লিখতে পারি, আর এখানে -1/√2 জানি আমরা cos 3π/4 এর মান। অর্থাৎ এটা একটু মনে রাখবা যে, বা তোমরা যদি ক্যালকুলেটারে দাও cos ইনভার্স -1/√2 দিলেও এটা চলে আসবে cos কত 3π/4 এর মান। তাহলে দেখো আমরা cos θ সমান cos আলফার যে সূত্র জানি, cos θ সমান যদি cos আলফা হয়, তাহলে এখানে আমরা θ সমান লিখতে পারি 2nπ প্লাস মাইনাস আলফা, যেখানে n হবে বিলংস টু z। তাহলে এখান থেকে আমরা থিটার জায়গায় কত আছে π/4 প্লাস এক্স আছে, এটার সমান আমরা কি লিখতে পারি 2nπ প্লাস মাইনাস আলফা কত এখানে 3π/4। এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, তাহলে এক্স সমান এটা অবশ্যই যায় মাইনাস হয়ে যাবে, তাহলে 2nπ প্লাস মাইনাস 3π/4 মাইনাস π/4। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যদি আমাদের এরকম কোনো হচ্ছে সীমা দিয়ে দেয়, সীমা দিলে আমাদের হচ্ছে এখানে n এর বিভিন্ন মান নিয়ে চেক করতে হবে যে কোন মানগুলো হচ্ছে এই সীমার ভিতরে আসে। আর যদি এরকম কোনো সীমা না দেওয়া থাকে, যদি শুধুমাত্র সমাধান করতে বলে, তাহলে এইটাই হবে তোমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের যেহেতু একটা সীমা দিয়ে দিছে, তাহলে আমাদের এখান থেকে আমরা মানটা বের করে নিব। যেহেতু দেখো আমাদের n বিলংস টু z, অর্থাৎ n এর মান হয় হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা এখানে n সমান 0 নিয়ে করব। n সমান 0 হলে দেখো আমাদের এখানে মান কি আসে, এখানে যেহেতু আমাদের প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস নিলে একটা মান পাবো আর মাইনাস নিলে একটা মান পাবো। যদি প্লাস নিই তাহলে পাবো হচ্ছে 2nπ, n এর মান যেহেতু 0, তাহলে এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে প্লাস মাইনাস 3π/4 মাইনাস π/4, অর্থাৎ প্লাস নিলে আমরা একটা মান পাবো আর মাইনাস নিলে একটা মান পাবো। দেখো n এর মান যেহেতু 0 হয়, তাহলে এই অংশ আমাদের 0 হয়ে গেছে। তাহলে এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে যদি আমরা প্লাস নিই, প্লাস নিলে কি পাবো 3π/4 মাইনাস π/4। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 4, তাহলে 3π মাইনাস π, অর্থাৎ এখান থেকে 2π/4 কাটাকাটি করলে π/2। দেখো আমাদের সীমাটা কত, -2π থেকে হচ্ছে বড় হবে আর 2π থেকে ছোট হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এটা কিন্তু সীমার ভিতরে আছে। তাহলে এবার যদি মাইনাস নিই, তাহলে -3π/4 মাইনাস π/4। তাহলে এখানে যদি লসাগু করি, লসাগু 4, তাহলে -3π মাইনাস π, অর্থাৎ -4π/4 মাইনাস π। এটাও কিন্তু আমাদের সীমার ভিতরে আছে। এরপরে n সমান কত নিব, n সমান 1 নিব। n সমান যদি 1 হয়, তাহলে আমরা এখানে কি করব, এই n এর মান 1 বসাবো। তাহলে কি আসে 2π প্লাস মাইনাস 3π/4 মাইনাস π/4। তাহলে আমরা প্রথমে প্লাস নিব, প্লাস নিলে কি আসে 2π প্লাস 3π/4 মাইনাস π/4। এখানে যদি আমরা লসাগু করি, লসাগু 4, তাহলে এখানে আসবে হচ্ছে 8π প্লাস 3π মাইনাস π। তাহলে এখানে 3π থেকে যদি আমরা π বিয়োগ করি, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 2π আর হচ্ছে 8π, তাহলে হচ্ছে 10π/4। এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে 5π/2 আসবে। এই যে দেখো 5π/2 কিন্তু হচ্ছে 2π থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা কিন্তু আমাদের নেওয়া যাবে না। এরপর যদি আমরা মাইনাস নিই, মাইনাস নিলে 2π মাইনাস 3π/4 মাইনাস π/4,
লসাগু একইভাবে 4, তাহলে এখানে আসবে হচ্ছে 8 পাই মাইনাস 3 পাই মাইনাস পাই। তাহলে এখানে আমাদের 4 পাই থেকে 4 পাই বিয়োগ করলে 4 পাই বাই 4 সমান হচ্ছে পাই। এই পাইটা কিন্তু সীমার ভিতরে আছে। এবার n সমান -1 হলে যদি -1 নিই তাহলে কি আসে, -2 পাই প্লাস মাইনাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। দেখো এখানে যদি আমরা প্লাস নিই তাহলে -2 পাই প্লাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। লসাগু 4, তাহলে এখানে আসতেছে -8 পাই প্লাস 3 পাই মাইনাস পাই। তাহলে এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে 9 পাই থেকে যদি 3 বাদ দিই তাহলে এখানে থাকতেছে হচ্ছে -4 পাই বাই 4 অর্থাৎ মাইনাস পাই। এটাও কিন্তু আমাদের সীমার ভিতরে আছে। মাইনাস নিয়ে -2 পাই মাইনাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। তাহলে এখানে লসাগু হচ্ছে 4, তাহলে এখানে পাচ্ছি আমরা 8 পাই মাইনাস 3 পাই মাইনাস পাই। তাহলে এখানে পাচ্ছি -12 পাই বাই 4। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে থাকতে হচ্ছে -3 পাই। এটা কিন্তু সীমার বাইরে। দেখো আমাদের যেহেতু n সমান 1 এর জন্যই কিন্তু এখানে মান কিন্তু মেলে নাই। এখানে দেখো একটা মান মিলছে আর একটা মেলে নাই, -1 এর জন্য একটা মিলছে একটা মেলে নাই। তাহলে আমরা যদি এর পরবর্তী যে মানগুলোই নিই না কেন আমাদের হচ্ছে কোনো মানটাই আমাদের আর মিলবে না। তোমরাও যদি n সমান 2 নিয়ে দেখতে পারো, আমি একটা দেখা দিই। n সমান যদি 2 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 4 পাই প্লাস মাইনাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। তাহলে এক্ষেত্রে যদি আমরা প্লাস নিই, প্লাস নিলে দেখবা কত আসে, 4 পাই প্লাস 3 পাই বাই 4 মাইনাস পাই বাই 4। এক্ষেত্রে লসাগু যদি 4 করি তাহলে 4 4 16 পাই প্লাস 3 পাই মাইনাস পাই, অনেক বেশি হয়ে যাচ্ছে দেখো। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 18 পাই বাই 4, তাহলে 318, তাহলে 6 পাই থাকতেছে আমাদের। দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এরপর মাইনাস নিলেও একই রকমই আসবে, তো আমরা আর করব না। তাহলে সমাধান লিখে দিব, অর্থাৎ নির্ণেয় সমাধান। তোমরা যে পর্যন্ত মিলবে সেই পর্যন্ত করবা। তাহলে এখানে আমাদের শর্ত পূরণ হচ্ছে। দেখো পাই বাই 2টা আমাদের শর্তের ভিতরে আছে, তাহলে সমাধান হচ্ছে পাই বাই 2 আসবে। মাইনাস পাইটাও আমাদের দেখো শর্তের ভিতরে আছে, তাহলে মাইনাস পাইও নিতে পারবো। আবার 5 পাই বাই এটা বড় হয়ে যাচ্ছে এখানে, তাহলে আমরা কত নিতে পারি, এখানে পাইও নিতে পারি প্লাস পাই। আর কিন্তু আমাদের কিছু আসতেছে না, অর্থাৎ এই তিনটাই হচ্ছে আমাদের সমাধান হবে, এটাই আমাদের অ্যান্সার। তো এই পর্যন্তই আজকের ক্লাস। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।